ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি বাসন্তী পোলাও, বাঙালিদের আরও একটা অন্যতম ট্র্যাডিশনাল রেসিপি। এটা যে কোনো পুজোর অনুষ্ঠানে বা নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা অপশন। যদিও ব্যক্তিগতভাবে আমার কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গে কষা মাংস ভালো লাগে। আপনার কি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি বাসন্তী পোলাও। তো সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আর এটাকে আমি ধুয়ে নিয়েছি, এটা কিন্তু ভেজানো চাল নয়, জাস্ট ধুয়ে আমি চালটা নিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলাপত্র। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। এখানে একটা ছোটো চামচের সাহায্যে আমি যেহেতু ঘি দিচ্ছি, তো আমি আপনাকে পরিমাণটা যদি সঠিক বলি সেক্ষেত্রে 2 টেবিল চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, সাথে সাথেই দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তো যেহেতু ফুড কালার ইউজ করছি না, এই কারণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আর আপনিও ইউজ করে দেখতে পারেন, কালার কিন্তু খুব ভালো আসে, একদম অর্গানিক অরিজিনাল কালার। তো টেস্টে কিন্তু কোনো পরিবর্তন আসে না, হলুদের কোনো গন্ধও আসে না। তো আপনি অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন, আর খেতেও বেশ ভালো হয়। তো এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আবারও ঘি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু। তো এখানে 1 টেবিল চামচ মতো কি তার থেকে একটু বেশিই হবে কাজুটা দিয়েছি। তো আপনি আপনার স্বাদ বুঝে দিতে পারেন, মানে কাজু যদি খুব পছন্দ করেন তো বেশি দিলেও কোনো অসুবিধা নেই। তো কাজুটাকে হালকা লালচে করে একটু ভেজে নিলাম। আর তারপর এটাকে একটু কড়াইয়ের সাইডেই রেখে দিচ্ছি, যেহেতু এর সাথে আমরা চালটা ভাজবো। তো যদি কড়াইয়ের সাইডে আপনার জায়গা না থাকে তো সেক্ষেত্রে আপনি তুলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। আর সাথে সাথেই দিয়ে দিলাম 5-6টা মতো লবঙ্গ। তো এটাকে ওই সাইডে তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে করে এর থেকে মশলার থেকে একটা ভালো গন্ধ বেরোয়। তো মশলা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কিশমিশ। তো কিশমিশ ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, সবার শেষে কিন্তু আমরা কিশমিশটা ভাজছি। কিশমিশটা জাস্ট 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু এটা ভাজতে বেশি সময় লাগে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চাল। তো এটাকে আমি কমসে কম 15-20 মিনিট মতো রেখেই দিয়েছিলাম, আপনি চাইলে 30 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপর এই চালটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভাজবো। তো ম্যারিনেট করে রাখলে কি ভালো হয় আমি বলে দিই, যেহেতু আমরা আদা দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, ঘি দিয়েছি, তো চালের মধ্যে সমস্ত কিছুর খুব ভালো ফ্লেভার আসে, মানে হলুদ রংটা যে সেটা ভালো করে বসে যায়। তার সাথে সাথে ঘিয়ের গন্ধ, আদার গন্ধ, এগুলো চালের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো এই জন্য আগে থেকে সমস্ত কিছু মিশিয়ে, মানে চালের মধ্যে সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে ওটাকে যদি 1/2 ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এরপর এটাকে খুব ভালো করে ভাজতে হবে চালটাকে। তো চাল 2 রকমের হয়, একটা পুরনো একটা নতুন চাল। আপনি যদি পুরনো চাল দিয়ে করেন সব থেকে ভালো হয়, মানে চাল ঝুরঝুরে হয়, মানে ভাতটা একদম ঝুরঝুরে হয়। আর নতুন চাল দিয়ে করতে গেলে একটু নরম হয়ে যায়, এর মধ্যে কি কেমিস্ট্রি আছে আমি জানি না। তো যাই হোক, নতুন চাল দিয়ে করলে একটু নরম হয়, আর পুরনো চাল দিয়ে করলে একটু বেশি ঝুরঝুরে হয়। তো আপনি চেষ্টা করবেন পুরনো চাল দিয়ে করতে। অবশ্যই ভালো করে ভাজতে হবে, মানে কমসে কম 3-4 মিনিট মতো সময় নিয়ে মাঝারি আছে এটাকে ভাজতে হবে। তো আপনি দেখে বুঝতেই পারছেন চালটা খুব ভালো ভাজা হয়েছে। এরপর দিয়ে দেবো আমি জল। তো এখানে আমি মেজারমেন্ট কাপের হিসেব করেই জল দিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। প্রথমে 1 কাপ দিলাম, তারপর আরো 1 কাপ দেবো, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ জল। এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হবে না, এতেই হয়ে যাবে। আপনার যদি মাঝে মনেও হচ্ছে যে চালটা একটু কম কম জল লাগছে, কিন্তু কোনো প্রয়োজন নেই, এতেই হয়ে যাবে। যেহেতু এটা মাঝারি আছে, ঢাকনা লাগিয়ে হবে, তো এটাতেই হয়ে যাবে। আর আপনি যদি সেম প্রসেসে প্রেশার কুকারে করতে চান তাহলে কিন্তু 1 কাপ জলেই হয়ে যাবে, মানে যতটা চাল ততটাই জল। তো এরপর এটাকে ঢাকনা লাগিয়ে আমরা মাঝারি আছে রান্না করতে দেবো 10 থেকে 15 মিনিট। মাঝে মাঝে আপনি একটু নাড়াচাড়া করে দেখতেই পারেন কতটা কি হয়েছে। তো আমি আপনাকে 15 মিনিট পরে দেখাচ্ছি। তো আপনি দেখুন, চালটা দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম ঝুরঝুরে, আর এটা ঝুরঝুরেই হয়েছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল রান্না করতে খুব বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলেই কিন্তু এতটা সুন্দর ঝুরঝুরে হবে, নইলে কিন্তু একটা চিটচিটে ভাব চলে আসে। তো এখানটায় আমাদের ভাত রেডি। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, হাফ চামচ মতো নুন দিচ্ছি, আর সাথে সাথেই চিনি। তো এখানে হাফ কাপের একটু কম চিনি আছে। তো আপনি চাইলে হাফ কাপ, মানে পুরোপুরি হাফ কাপ ইউজ করতে পারেন। তো যদি এরকম ব্যাপার থাকে যে খুব বেশি মিষ্টি পছন্দ করছেন না আপনি, সেক্ষেত্রে একটু কম দিতে পারেন। তবে পোলাও মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো এই কারণে আমি হাফ কাপে একটু কম দিলাম। এরপর চিনিটা দিয়ে খুব ভালো করে ভাতটা মিশিয়ে দিলাম এবং ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিট মতো একদম কম আছে রান্না করব। এতে করে চিনিটাও গলে যাবে আর ভাতের মধ্যেও চিনির একটা মিষ্টি ভাব চলে আসবে। তো 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন চিনি তো গলেই গেছে, ভাতের সাথে মিশে গেছে। তো এখন ভাতের মধ্যে একটা চিটচিটে ভাব আছে, কারণ যেহেতু চিনিটা জাস্ট গলেছে। তো এই কারণে পোলাও সবসময় বাসি খেতে ভাল লাগে বা দেরি করে খেতে ভাল লাগে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন চাল কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখে আপনার মনে হতেও পারে যে সেদ্ধ হয়নি, এত ছোট। যেহেতু গোবিন্দভোগ চাল ছোট হয়, তো এই কারণে ছোটই ভাত হয়েছে। আর সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে, আর মিষ্টিটাও যাতে খুব ভালো করে এর মধ্যে বসে যায়, এই কারণে এটাকে আরো 15 থেকে 20 মিনিট আমরা রেস্ট হতে দেবো। যখন পোলাওটা খুব ভালো ঠান্ডা হয়ে যায় না, তখনই খুব ভালো করে বোঝা যায় যে পোলাওটা কতটা ভালো হয়েছে। তো এই কারণে অবশ্যই পোলাও বানানোর 1/2 ঘন্টা পর এটাকে সার্ভ করবেন, তাহলেই কিন্তু সব থেকে ভালো রেজাল্ট হবে। তো এখানে আমি 1/2 ঘন্টা পর পোলাও সার্ভ করে দিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। আজকে চিকেন কষা নেই, পুরো ব্যাপারটাই নিরামিষ। তো নিরামিষ
বাসন্তী পোলাও, তার সঙ্গে নিরামিষ পনিরের ডালনা, আপনি নিরামিষ দিনের জন্য এই কম্বোটা রাখতেই পারেন। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ঘরে আগে ট্রাই করুন, তারপর আমাকে জানাবেন কেমন হলো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কারণ প্রত্যেক সপ্তাহে আমি নিয়ে আসবো নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।